বর্তমানে কোন কোন সরকারি চাকরি ফর্ম ফিল আপ চলছে, কোন কোন যোগ্যতায়। আজকের এই ভিডিওতে সেই সকল আপডেটগুলো নিয়ে আলোচনা করতে চলেছি, যেখানে একাধিক শূন্যপদ রয়েছে। আপনারা অষ্টম শ্রেণী পাস থেকে শুরু করে মাধ্যমিক পাস ও উচ্চ মাধ্যমিক পাস ও স্নাতক পাস যোগ্যতায় আপনারা সকলে এখানে আবেদন করতে পারছেন। এই ভিডিওটি যেহেতু অনেকগুলি সরকারি চাকরির আপডেটগুলি নিয়ে আলোচনা করা হবে, সেহেতু যেগুলো মেন বিষয় সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি এই ভিডিওতে। তো প্রথমে আমরা যে পোস্টটি নিয়ে আলোচনা করব, তখন বলা আছে দিল্লি সাব অর্ডিনেট সার্ভিসের তরফ থেকে রিক্রুটমেন্ট করা হচ্ছে আপনাদের, যেখানে টোটাল শূন্যপদ রয়েছে 567টি এবং পজিশন রয়েছেন যেখানে মাল্টিটাস্কিং স্টাফ, অর্থাৎ বিভিন্ন পদে কিন্তু আপনাদের নিয়োগ হতে চলেছে। যোগ্যতা যখন বলা হয়েছে শুধুমাত্র আপনার 10 পাস করে থাকলে আবেদন করতে পারবেন। বয়স হতে হবে আপনাদের 18 থেকে 30 বছরের মধ্যে। প্রত্যেক মাসে স্যালারি দেওয়া হবে 19,900 থেকে 63,200 পর্যন্ত। অনলাইনে আবেদন করতে হবে আপনাদেরকে 8/2/2024 থেকে 8/3/2024 মধ্যে। এবং আবেদন করার জন্য তখন ফিজ বলা হয়েছে 100 টাকা নেওয়া হবে ইউআর ওবিসি ইডব্লিউএসদের এবং যেনারা এসসি এসটি এক্স সার্ভিসম্যান পিডব্লিউবিডি ওমেন ক্যান্ডিডেট রয়েছেন, তেনাদের ক্ষেত্রে কোনো সার্ভিস চার্জ দেওয়ার প্রয়োজন হবে না। আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে তখন এই ওয়েবসাইট থেকে, dssb.delhi.gov.in ওয়েবসাইট থেকে। এরপর ভিউয়ার্স, আপনাদের নিয়োগ করতে চলেছে সিআরপিএফ এর তরফ থেকে। পজিশন বলা হয়েছে কিন্তু কনস্টেবল পোস্টে কিন্তু আপনাদের নিয়োগ করতে চলেছে। জব লোকেশন হবে অল ওভার ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়ার যে কোনো জায়গাতে কিন্তু আপনাদের জব লোকেশন হতে চলেছে। অ্যাপ্লিকেশন প্রসেস এক্ষেত্রে অনলাইনে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে এক্ষেত্রে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। বেতন বলা হয়েছে দেখুন 21,700 থেকে 69,100 প্রত্যেক মাসে দেওয়া হবে এবং টোটাল শূন্যপদ রয়েছে 169টি। শিক্ষাগত যোগ্যতা এক্ষেত্রে আপনারা 10 পাস করে থাকলে আবেদন করতে পারছেন এবং বয়স হতে হবে আপনাদের 15/2/2024 থেকে 18 থেকে 23 বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে। এবং আবেদন করার জন্য তখন ডেট তখন বলা হয়েছে, অ্যাপ্লিকেশন স্টার্ট কিন্তু অলরেডি হয়ে গেছে 16/1/2024 তারিখ থেকে এবং আবেদন করতে পারবেন আপনারা 15/2/2024 তারিখ পর্যন্ত। পরবর্তী যে পোস্টটি রয়েছে তখন বলা হয়েছে স্টেট হেলথ ট্রান্সপোর্ট অর্গানাইজেশন কলকাতা তরফ থেকে রিক্রুটমেন্ট করা হচ্ছে ড্রাইভার পোস্টে। জব লোকেশন হবে কিন্তু কলকাতায়। অ্যাপ্লিকেশন প্রসেস রয়েছে অফলাইন। আবেদন করতে পারছেন আপনারা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গা থেকে। প্রত্যেক মাসে বেতন দেওয়া হবে 11,500 টাকা এবং আবেদন করার জন্য কোনো ফিস দেওয়ার প্রয়োজন নেই এবং আপনাদের সিলেকশন করা হবে টেকনিক্যাল স্কিল টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে। শিক্ষাগত যোগ্যতা এক্ষেত্রে আপনারা 8 পাস করে থাকলে আবেদন করতে পারছেন এবং সেই সঙ্গে কিন্তু আপনাদের ভ্যালিড ট্রান্সপোর্ট লাইসেন্স প্রয়োজন হবে। বয়স হতে হবে আপনাদের 1/1/2024 তারিখ থেকে 25 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। আবেদন করার জন্য যখন তারিখ বলা হয়েছে 18/1/2024 তারিখ থেকে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদন করতে পারছেন আপনারা 7/2/2024 তারিখ পর্যন্ত। তবে প্রশ্ন হলো আবেদন করবেন কীভাবে। আবেদন করার জন্য wbhealth.gov.in এই ওয়েবসাইটটি আপনাদের ভিজিট করতে হবে এবং সেখান থেকে একটি অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে হবে এবং ওই ফর্মে যে অ্যাড্রেসটি দেওয়া আছে সেই অ্যাড্রেসে কিন্তু আপনাদেরকে পোস্টের মাধ্যমে পোস্ট করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটি। পরবর্তী যে পোস্টটি রাখা হয়েছে তখন বলা হয়েছে দিল্লি সাব অর্ডিনেট সার্ভিসের তরফ থেকে আমাদের নিয়োগ করতে চলেছে, যেখানে টোটাল শূন্যপদ রয়েছে 2,354টি এবং পোস্ট রয়েছে তখন এলডিসি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট স্টেনো এই সমস্ত পোস্টে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা এইচএস পাস করতে গেলে এই ক্ষেত্রে আবেদন করতে পারছেন এবং যিনারা স্টেনো পদের ক্ষেত্রে আবেদন করবেন তেনাদের সঙ্গে কিন্তু টাইপিং প্রয়োজন হবে। এজ লিমিট যখন বলা হয়েছে 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হলে এক্ষেত্রে আপনারা আবেদন করতে পারছেন এবং যেনারা ওবিসি এসটি এসসি ক্যান্ডিডেট রয়েছেন তেনারা সরকারের নিয়ম অনুযায়ী কিন্তু বয়সে ছাড় পেতে চলেছে। প্রত্যেক মাসে বেতন দেওয়া হবে 19,900 থেকে 63,200 পর্যন্ত। আবেদন করার জন্য তারিখ যখন বলা হয়েছে 9/1/2024 থেকে 7/2/2024 তারিখ পর্যন্ত আবেদন করতে পারছেন। আবেদন করতে হবে আপনাদেরকে dssb.delhi.gov.in ওয়েবসাইট থেকে। আবেদন করার জন্য একটি নির্ধারিত ফিজ তখন উল্লেখ করা হয়েছে। ওবিসি ইডব্লিউএস ইউআর এদের ক্ষেত্রে 100 টাকা কিন্তু অনলাইন পেমেন্ট করতে হবে এবং যেনারা এসসি এসটি এক্স সার্ভিসম্যান রয়েছেন বা পিডব্লিউবিডি ওমেন রয়েছেন তেনাদের ক্ষেত্রে কোনো অনলাইন কিন্তু অ্যাপ্লিকেশন ফিস দেওয়ার প্রয়োজন নেই। পরবর্তী যে পোস্টটি রয়েছে তখন বলা হচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড তরফ থেকে আপনাদের নিয়োগ করতে চলেছে, যেখানে ট্রেড অ্যাপ্রেন্টিস ডিও অ্যাপ্রেন্টিস এই সমস্ত পোস্টে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। এডুকেশন কোয়ালিফিকেশন যেনারা ট্রেড অ্যাপ্রেন্টিস পোস্টের জন্য আবেদন করবেন তেনাদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট থাকা কিন্তু আবশ্যিক লাগবে এবং যেনারা ডাটা এন্ট্রি পোস্টে আবেদন করবেন তেনারা এইচএস পাস করে থাকলে কিন্তু আবেদন করতে পারছেন। ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে টোটাল ভ্যাকান্সি রাখা হয়েছে 470টি। এর মধ্যে ইউআর 251টি, এসসি 60টি, এসটি 29টি, ওবিসি 95টি, ইডব্লিউএস 38টি।
এজ লিমিট যখন বলা হয়েছে 18 থেকে 24 বছরের মধ্যে আপনাদেরকে বয়স হতে হবে, তাহলে কিন্তু এক্ষেত্রে আপনারা আবেদন করতে পারছেন। আবেদন করতে হবে আপনাদেরকে এই ওয়েবসাইট থেকে। তখন বলা হয়েছে plabs.indianoil.in/ এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে।